আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে মাশাআল্লাহ মৌসুমটা খুবই ভালো লাগতেছে, আরো বেশি ভালো লাগতেছে বিকজ সামনে কোরবানির ঈদ। এবং এরই সাথে সাথে আরো কিছু বিষয় আছে যেটা এই ভিডিওতে আপনাদেরকে আজকে শেয়ার করব। যেমন আমাদের চুল, নখ কাটা, এগুলা আশায় বিষয়ে এই কোরবানি ঈদ রিলেটেড, যে কোরবানির ঈদের অন্তত পক্ষে মানে 10 দিন আগে চুল নখ কাইটে সবকিছু কাইটে পাক সাফ পবিত্র হয়ে তারপরে এই 10 দিনের মধ্যে কোনো চুল নখ কিছু কাটা যাবে না, এটার দরুন। আর এরপরে আম, কোরবানির দিনে গরু কাটা দেখে ঘরে আইসে যখন মিষ্টি খাবে, তখন একটা ওমরা হজের সোয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার যে এরকম এই 10 দিনে চুল নখ না কাটা এবং গরু কাটা দেখে আইসে আহ মিষ্টি জাতীয় কিছু খাওয়ার, এটা হচ্ছে আপনার যে ফজিলত, বা এটা হচ্ছে একটা সুন্নত। এটা নবীজি বলে গেছেন। আর এটা আমরা পালন করলে আমাদের ক্ষতি নাই, লাভ আছে, কিন্তু না পালন করলে গুনাহ নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফজরের নামাজ হইতে আগামী মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাহরিম, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা প্রতি ফরজ নামাজ পর সালাম ফেরানোর সাথে সাথেই এই আমলটা করতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমল, এটা হচ্ছে ওয়াজিব। আপনার যে এই বৃহস্পতিবার থেকে সামনের মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এই কাজটা ওয়াজিব, আমাদের সবারই করতে হবে। আরো কিছু বিষয় রয়েছে, কিন্তু ওইসব বিষয় ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানাই দেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আলহামদুলিল্লাহ, আজকে ভোরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বাইরে এসে ভিউটা খুবই ভালো লাগতেছিল। এই ভিউটা মিস করতেছিলাম অনেকদিন, বিকজ আসলে সত্যি কথা বলতে অনেকদিন পর জামাতের সাথে আমাদের এই মসজিদে নামাজ পড়া হয়েছে। তাই ভিউটা দেখে খুবই মনোরম লাগতেছিল ভিউটা। আর এদিকে সুন্দর ডেকোরেশনও করছে আমাদের পিপলসের এখানে ঈদ উপলক্ষে। নামাজ পড়ে আসার পর একটা ঘুম দিয়ে ওঠার পর আজকের দিনটা শুরু করি। আর আমার ফোনের পিছনে স্টিকার আমার ভাইজির কুকি স্টিকার, যাই হোক। সকাল সকাল রেডি হয়ে চলে যাই শামীম ভাইয়ের বাসার উদ্দেশ্যে, বিকজ আজকে শামীম ভাইয়ের আমার হেল্প করা লাগবে। আর বাসায় এসে দেখি অলরেডি সে ভালোই টুকটাক কাজ বাজ করতেছিল, সব রেডি করা হয়ে গেছে, গত রাত থেকেই টুকটাক সব রেডি করছে। এদিকে সব মশলাগুলা ভাই মিক্সড করে দিচ্ছিল, যেহেতু ঝালমুড়ি বানানোর যে মশলাটা ওইটা আরো অনেক প্রসেস রয়েছে। আর ভাই অনেক ভালো করে বানায় জিনিসটারে, অন্যদের চাইতে এক্সেপশনাল। সেহেতু ভাই অনেক জিনিস মিলায় তারপরে এই মশলাটা বানায়। আজকে হঠাৎ দেখলাম যে স্টার মশলা লাইফে ফার্স্ট টাইম দেখছি। আমার দেখে একটু ভালোই লাগতেছিল আর একটু অ্যাস্টনিশ হচ্ছিলাম। আর এদিকে ভাইয়ের মশলা বানানোটা দেখে আর একটু ভালো লাগতেছিল। দেন টুকটাক কাছে হেল্প করে ভাইরে দেখি যে জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে ভাইয়ের বাসার পাশেই। এই মসজিদটাও সুন্দর, অনেক অনেক আগের মসজিদ। দেন নামাজ পড়ার পর চলে যাই ভাইয়ের বাসায়, তাকে আবার হাতে হাতে হেল্প করতে। আইসে দেখি ভাই এখনো মশলা বানাচ্ছে, একটু ঢিলামি করতেছিল ভাই। এদিকে আরো অনেক টাইপের মশলা একসাথে মিক্সড করে তেলটারে এমন ভাবে দিছে যেমন সিমেন্টের সাথে রড বালি সব মিক্স করার জন্য যে এরকম করা থাকে কনস্ট্রাকশন সাইটে, ওরকম। এদিকে ভাই আমাকে খাবার আনতে পাঠাইছে তার জন্য, তাই চলে আসলাম ইব্রাহিম মিয়ার দোকানে। ইব্রাহিম মিয়ার দোকান থেকে ভাত আর পুঁই শাক নিয়ে ভাইয়ের জন্য চলে গেলাম তার বাসার দিকে। দেন অনেকক্ষণ পর ভাই আমার আর একটা কাজ দিল যে মরিচগুলা কুচানোর জন্য, তাই এগুলা কুচাই নিলাম। আর তারপর বাসার দিকে রওনা হয়ে গেলাম, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আর এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গোসলাদি কইরে আবার দোকান খুলতে হবে। রাস্তায় দেখি কোরবানির জন্য গরুগুলো সাজায় রাখছে।
গাইস এখন গোসলাদি কইরে নামাজ পড়তেছিল বাসায়, আসরের নামাজ। বাসায় নামাজটা পড়ে একটু টুকটাক কাজ করে এখন যাবো শামীম ভাই দোকান খুলতে। আর এমনিতেও শামীম ভাই আজকে দোকান খুলতে লেট করবে, অত মানে সে আসতে লেট করবে আজকে। খুবই, আপনাদের তো আসল ভিউ দেখাই নেই। সে মোবাইল টিপতেছিল, গল্প আড্ডা করতেছিল, মানে নিজের টাইমটার খেয়াল করতেছিল না, এর জন্য আজকে আরো বেশি লেট হবে। যাই হোক, আমার টাইম পাইছি একটু রেস্ট নেওয়ার, যেহেতু আজকে রোজা। ওহো, আপনাদের বলাই হয় নাই যে যেহেতু সামনে কোরবানি, কোরবানির 10 দিন আগে থেকেই নফল রোজা শুরু হয়ে যায়। তা আমি এই কয়েকদিন রোজা রাখি নাই, আজকে আর কালকে ইনশাল্লাহ রোজা রাখবো। আর আপনারা যারা পারবেন ইনশাল্লাহ এই রোজা রাখার চেষ্টা করবেন, এবারে না হোক সামনের বার থেকে, বিকজ এই রোজার অনেক ফজিলত। আর এদিকে দোকানে যাওয়ার আগে আমার জামা কাপড়গুলো আয়রনে দিয়ে আমি চলে গেলাম দোকানের দিকে। দোকান খুইলে ডেইলি রুটিনের মতো সবকিছু, আগের জিনিস গুছানো, আবার জায়গাটা জায়গায় রাখা, সেই সব কাজ করতেছি। আবার সেই একই পানি আনা, আর পানি এনে পানিগুলো বোতলে ভরে রাখা, সেই সেম কাজ অ্যাজ ইউজুয়াল। বাট আই ডোন্ট গেট বোর্ড। আমি এর মধ্যে আমার খুশিগুলো খুঁজে নিই, বিকজ আই লাভ টু ডু ওয়ার্ক। ভাই এখনো না আসায় আমি তো আর দোকানটা খালি রেখে যাইতে পারতেছি না, সেহেতু আমি দোকানে ইফতারি করলাম পানি দিয়ে। আর ইফতারি করার পর চলে যাই মসজিদে নামাজ পড়তে। আর যেহেতু মাগরিবের আগে সব কাজগুলো শেষ করতে পারিনি, তাই নামাজ পড়ে আইসে বাদবাকি কাজগুলো, যেমন চেয়ার গুছানো, টেবিলে পানি দেওয়া, সেই কাজগুলো কইরে ফেলাই খুবই দ্রুততার সাথে। যেহেতু ডেইলি ওয়ার্ক আমার এখন হাতের মধ্যে চলে আসছে, সেহেতু ভালোভাবে এই কাজগুলো করতেছি। এরপর সাবানের গুঁড়া দিয়ে জুস বানায় নিলাম সুন্দর করে। এদিকে অনেকক্ষণ পর খেয়াল আসলো যে বাইরের লাইটটা লাগাই নাই, তাই বাইরের লাইটটা লাগাই দিলাম। আর যেহেতু আমি এখনো কিছু খাই নাই, তাই বাদাম খাই আমার ইফতারিটা কন্টিনিউ করলাম। 1-1.5 ঘন্টা পর অনেক কাস্টমার ফিরে দেওয়ার পর এখন ভাই বলতেছে যে ভাই প্রায় 8:30-9টার মতো বাজে গেছে, এখন আর দোকান খুলবো না, আপনি দোকান বন্ধ করে চলে আসেন। কিছু করার নাই, পরিস্থিতির শিকার। তো এখন দোকান বন্ধ করতেছি। আজকে আমার ফ্রেন্ড হ্যাপির আমাকে আর আমার ফ্রেন্ডকে ট্রিট দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দোকান বন্ধ, তো ওদেরকে নিয়ে অন্যান্য জায়গায় ঘুরছি। ঘোরার পরে আইসে আমার ফ্রেন্ড আমাদেরকে ফুচকা খাওয়াইছে ওর মোবাইল কেনার খুশিতে। এদিকে আমি আর আমার ফ্রেন্ড লিওন আমরা দুজনে ভালো টাইম স্পেন্ড করছি, কিন্তু বেশি দেরি হয়ে যাওয়ায় ও খুবই দ্রুত বাসার দিকে যাচ্ছিল যে ম্যাডাম রাগ করবে। বাসায় এসে শুনি আঙ্কেল বলছে যে বাজারে যাব চলো, কিন্তু বাজারের ব্যাগ নিয়ে আসার পরে আঙ্কেলের মুড সুইং হয়ে গেছে, আঙ্কেল আর বাজারে যাবে না। তাই ওটা নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ কালাম পড়লাম। আর আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।